বাংলাদেশ পরিবর্তনে জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা পালন করছে চীন, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চায়না মিডিয়া গ্রুপ সিএমজি-কে বেইজিং সফর নিয়ে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। সেই সাথে বাংলাদেশের উন্নয়নে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন উচ্চতায় ঢাকা বেইজিং সম্পর্ক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে চীন। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে বছরে প্রায় $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। এমন বাস্তবতায় দেশের ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়াতে চীনের সমর্থন দরকার ছিল বলে মনে করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চায়না মিডিয়া গ্রুপকে বেইজিং সফর নিয়ে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান বাংলাদেশের পরিবর্তনে চীনের ভূমিকার কথা। And we are very happy we have reached the peak of our relationship. China can play a very important role in transforming Bangladesh the way we are imagining, particularly young population in Bangladesh. এদিকে আগামী কয়েক দশক ওয়ান বেল্ট ওয়ান রোড সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে $4 ট্রিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করছে চীন, যেখানে বাংলাদেশ হতে পারে গুরুত্বপূর্ণ অংশীদার বলে মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। One town after another town and so on. So lots of energizing of the community and energizing of the population begins. So we give a very high priority, and I like the idea of Belt and Road. ডক্টর মোহাম্মদ ইউনূস আরও জানান দুদেশের সম্পর্কের 50তম বার্ষিকীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চেষ্টা করবে কিভাবে চীন বাংলাদেশ সম্পর্ক আরও গভীর এবং ঘনিষ্ঠ করা যায়। মাসুদ রানা, নিউজ 24।